ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে যে প্রোগ্রামের সংগঠন, অর্গানাইজেশন অফ এ প্রোগ্রাম। আমরা এখন শিখতে হবে আমাদের সেটা হচ্ছে যে প্রোগ্রামের সংগঠন বলতে আমরা কি বুঝি। সংগঠন বলতে আমরা অনেক ধরনের সংগঠন আমাদের ব্যক্তিগত জীবনে আমরা দেখে থাকি। সেটা হচ্ছে হতে পারে যদি আমি কোনো রাজনৈতিক দলের সংগঠন বলে থাকি, যেমন মনে করো আওয়ামী লীগ সংগঠন, বিএনপি একটা সংগঠন, বা জাতীয় পার্টি একটা সংগঠন। ছাত্রদের ভিতরে যেমন বিভিন্ন সংগঠন আছে, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র মৈত্রী, অনেক ধরনের সংগঠন তোমরা বিশ্ববিদ্যালয়ে গেলে পাবা। সো সংগঠন বলতে আসলে কি বুঝি বা সংগঠনের মূল উদ্দেশ্যটা কি, আর প্রোগ্রামের ক্ষেত্রে সংগঠনটা বলতে কি বোঝায়। একটা প্রোগ্রাম যখন চালু হয়, যে কোনো প্রোগ্রাম, আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করো 26শে মার্চে আমাদের কলেজে একটা প্রোগ্রাম হবে। এখন এই প্রোগ্রাম হওয়ার সময় আমাদের কিছু নিয়ম মানতে হয়। আমাদের এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য আমাদের একটা নির্দিষ্ট সংগঠন তৈরি করতে হয়। প্রত্যেকটা সংগঠনের একটা নির্দিষ্ট গঠনতন্ত্র যেটা বলে, সেই গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু সংগঠনটা পরিচালিত হয়। যেমন আওয়ামী লীগের যে গঠনতন্ত্র, সেটা বিএনপির সাথে হয়তো বা 80% মিল আছে, 20% মিল নাই। আবার জাতীয় পার্টির যে গঠনতন্ত্র, এটার যে গঠনতন্ত্র, সেটার সাথে হয়তো বা আবার তোমার জাসদ যেটা আছে তার সাথে মিল নাই। প্রশ্ন হচ্ছে কম্পিউটারের সংগঠন বলতে আমরা, মানে প্রোগ্রামের সংগঠন বলতে আমরা কি বুঝি। প্রোগ্রামের সংগঠন বলতে বোঝানো হয় যে এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে তোমার এই তিনটা ব্যবস্থা থাকবে না। সেটা কি? সেটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে অবশ্যই ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রোগ্রামের ভিতরেই অবশ্যই ইনপুট দেওয়া ডেটাগুলোকে প্রসেস করতে হবে, এবং থার্ড হচ্ছে এই প্রসেসকৃত ডেটাকে আউটপুটে দেখানোর একটা ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ আমি যে সফটওয়্যার ব্যবহার করছি আমাদের ব্যক্তিগত জীবনে, এই সফটওয়্যারের ভিতরে অবশ্যই ইনপুট দেওয়ার ব্যবস্থা, প্রসেসিং এর ব্যবস্থা, আউটপুট দেখানোর ব্যবস্থা অবশ্যই এগুলো থাকতে হবে। এর জন্য বলা হয় একটা আদর্শ প্রোগ্রামের সংগঠন তিনটি: ইনপুট, প্রসেস এবং আউটপুট। এখন কেমন ধরনের ডেটা সে ইনপুট নেবে? সে কি নিউমেরিক ডেটা নিয়ে কাজ করবে? সে কি হচ্ছে কোনো স্ট্রিং টাইপের কোনো ডেটা নিয়ে কাজ করবে? কোনো অবজেক্ট টাইপের ডেটা নিয়ে কাজ করবে? অথবা সে কোনো অ্যালফাবেট নিয়ে কাজ করবে? এই সবগুলো আগে থেকেই উল্লেখ করে দিতে হবে। তাহলে বুঝতে পারছো, একটি আদর্শ প্রোগ্রামের সংগঠন তিনটি: ইনপুট থাকতে হবে, প্রসেসিং ইউনিট থাকতে হবে এবং আউটপুট ইউনিট থাকতে হবে। এরপরে আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে স্টেপস অফ ডেভেলপিং এ প্রোগ্রাম। আমরা একটা প্রোগ্রাম যখন ডেভেলপ করব তখন আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো কি কি, আমরা ধাপগুলো আগে দেখে আসি। নাম্বার 1 যেটা আছে সেটা হলো প্রবলেম স্পেসিফিকেশন, অর্থাৎ আমাকে প্রবলেমটা স্পেসিফাই করতে হবে। হুইচ প্রবলেম ইজ সলভড বাই এ পার্টিকুলার কম্পিউটার প্রোগ্রাম মাস্ট বি স্পেসিফাইড ফর ডিজাইনিং দ্য প্রোগ্রাম। আমি কোন সমস্যা নিয়ে কাজ করব, আমি কি সমাধান করব, অবশ্যই সেটা আমাকে আগে নির্দিষ্টকরণ করতে হবে। এটাকে বাংলায় বলা হয় সমস্যা নির্দিষ্টকরণ, অথবা অনেকেই বলতে পারে সমস্যা শনাক্তকরণ। আমাকে একটা সমস্যা নিয়ে কাজ করতে হবে, আমাকে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম বিল্ড আপ করতে হবে, তৈরি করতে হবে। বিষয়টা হচ্ছে এমন, ধরে নাও যে তোমার বাসায় তোমার আব্বু আম্মু আজকে নাই, কিন্তু তোমার বাসায় গেস্ট আসছে। এখন যে গেস্ট আসছে, এই গেস্ট মনে করো অনেক ফ্যাটি, অনেক মোটা একজন গেস্ট। এখন তুমি বললা যে আঙ্কেল বা আন্টি অথবা যেই হোক না কেন, তুমি তাকে বললা যে আমি আপনাকে 1 কাপ কফি দিই। তখন আঙ্কেল বা আন্টি বললো যে ঠিক আছে, আমি তো কফি খাই, কিন্তু আমি কফির ভিতরে চা খাই না, মানে সরি, আমি চিনি খাই না, আমি কফিতে কোনো চিনি খাই না, বা আমার চিনি দিলে আমার কফিতে অসুবিধা হয়, আমার ব্লাড সুগার হয়, আমার মানে ওয়েট অনেক বেশি, আমি চাচ্ছি আমি কফিতে কোনো চিনি খাবো না। এখন তুমি মনে করো বাসায় একা আসো, তোমার আব্বু আম্মু বাসায় নেই। এখন তোমাকে সে কফি তৈরি করতে বললো, কিন্তু কোনো চিনি খাবে না। তখন তুমি চিন্তা করলা যে কি করা যায়। তখন তুমি চিন্তা করলা যে তাহলে আমি এমন একটা কফি তৈরি করে দেব যে কফিটা হচ্ছে ইমিডিয়েট তার যে কফির ভিতরে যে ক্যাফেইনটা আছে তাকে চাঙ্গা ভাব তৈরি করবে, এবং একই সাথে তার ব্লাডের সুগার কমায় ফেলবে,
এবং তার হচ্ছে চর্বিটাকে সম্পূর্ণ দেহের যে চর্বিটা আছে চর্বিটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে অথবা চর্বিটাকে গলিয়ে ফেলবে। তো এই কফির নাম হলো বুলেট কফি। তোমরা জানো যে বুলেট কফি কিন্তু খুবই একটা উন্নত মানের একটা হচ্ছে তোমার মেডিসিন বলা যায়। যদি কোনো ব্যক্তি বুলেট কফি পান করে সেক্ষেত্রে তার ব্লাডের যে হচ্ছে সুগার লেভেলটা খুব দ্রুতই হচ্ছে কমে যায় এবং খুব দ্রুতই তার ফ্যাটগুলো গলে যায়। এখন মনে করো তুমি বুলেট কফি তৈরি করবে, এখন তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমার বাসায় যে গেস্ট আসছে, গেস্টটা অনেক মোটা, তার কফি তৈরি করে দিতে হবে বুলেট কফি। এটা হলো সমস্যা। ওকে, এখন সমস্যাটা যখন তুমি পেয়ে গেলা, এখন তোমার সমস্যাটা সেকেন্ড ধাপে এসে সমস্যা কি করতে হবে? সমস্যাটাকে নিয়ে ভাবতে হবে, সমস্যাটাকে নিয়ে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ প্রবলেম অ্যানালাইসিস করতে হবে। আমি যে প্রবলেমটা পেয়েছি, অর্থাৎ আমি যে কপিটা তৈরি করব, এটা আমার একটা প্রবলেম। এখন আমাদের ম্যাথামেটিক্স এর ভাষায় প্রবলেম কি? এনি কাইন্ড অফ ম্যাথামেটিক্স ইজ কল্ড প্রবলেম। অথবা আমাকে যেটা সমাধান করতে হবে, আমি যে কাজটা সমাধান করব সেই কাজটাই কিন্তু সমস্যা। এটা আবার মনে করো না যে স্যার সমস্যা মানে হয়তোবা এটা আমার বিশাল একটা বোঝা টাইপের। এটা কোনো বোঝা টাইপের না, এটা হচ্ছে যে কোনো একটা কাজ, যে কাজ তোমাকে করতে বলা হচ্ছে ওই কাজটা আমাদের আইসিটি এর ভাষায় বা ম্যাথামেটিক্স এর ভাষায় বলা হয় প্রবলেম। এখন এই বুলেট কফি তৈরি করার জন্য তোমাকে এটা নিয়ে এখন ভাবতে হবে, গবেষণা করতে হচ্ছে কি যে আমি কতটুকু পরিমাণ দিব, আমি মানে এর ভিতরে আমি কি কি মিশালে বুলেট কফি হয়। অর্থাৎ প্রোগ্রামের ক্ষেত্রে আমি কি করব? আমি প্রোগ্রামের ক্ষেত্রে আমি চিন্তা করব যে আমি কোনো চার্ট তৈরি করব, অথবা আমি চিন্তা করব যে আমি কোন কোন ডেটাগুলো নিয়ে কাজ করব। মনে করো তোমাকে বলা হচ্ছে যে তুমি একটা সফটওয়্যার তৈরি করো, যে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আদমদীপ ক্যান্টনমেন্ট কলেজের রেজাল্ট অটোমেটিক মানে পাবলিশ করা হবে। যেভাবে ঠিক বোর্ডে পাবলিশ করা হয়, যে বোর্ডের রেজাল্ট আমরা যখন সার্চ করি আমরা জানি যে সেখানে আমাদের রোল নাম্বার এন্ট্রি করতে হয় অথবা রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করতে হয়, তারপরে ওখানে লেখা থাকে 5+2, 2+3 বা এরকম 15+ দেওয়া থাকে। এরপরে হচ্ছে ওটা সাবমিট করতে হয়, সাবমিট করলে ইন্ডিভিজুয়াল একটা রেজাল্ট কিন্তু শো করে। তো মনে করো তুমি একটা সফটওয়্যার তৈরি করবা, এই সফটওয়্যার তৈরি করা বলতে বোঝানো হচ্ছে যে স্টেপস অফ ডেভেলপিং এ প্রোগ্রাম। তুমি একটা প্রোগ্রাম তৈরি করবা। আমি যে বারবারই বলছি সফটওয়্যার এবং প্রোগ্রাম এই দুইটা কিন্তু সমগোত্রীয়। সফটওয়্যার ইজ দ্য কম্বিনেশন অফ সিমিলার প্রোগ্রাম। সমজাতীয় একাধিক প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে, এটা মনে রাখবা। অর্থাৎ আমি যে প্রোগ্রামের কথা বলছি এই প্রোগ্রামটা হচ্ছে একটা নির্দিষ্ট কার্য সম্পাদনে সহায়তা করবে। এখন আমি যে প্রোগ্রামটা ডেভেলপ করব, আমি যে সফটওয়্যারটা ডেভেলপ করব, এই সফটওয়্যার ডেভেলপ করার ধাপগুলো নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করছি। আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি প্রতিনিয়ত, এই সফটওয়্যারগুলো তৈরি করার সময় অবশ্যই এই 7টা ধাপ আমাদের মানতে হবে। এর ভিতরে নাম্বার 1 যে ধাপটি আছে সেই ধাপটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। সেকেন্ড ধাপটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ, যেটা আমি আগেই বললাম যে আমি একটা বুলেট কফি তৈরি করব, এটাকে নিয়ে আমার ভাবতে হবে আমি কি কি উপকরণ ইউজ করব। আর হচ্ছে তোমরা হয়তো বা জানো বুলেট কফির মধ্যে তোমার হচ্ছে তেল যোগ করতে হয়, নারিকেলের তেল যোগ করে তোমার বুলেট কফি তৈরি করতে হয়। এটা খুবই উপকারী একটা খাবার। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি না জানো যে একটা বুলেট কফির ভিতরে কতটুকু পরিমাণ নারিকেলের তেল যোগ করতে হয়, এখন তোমাদের অবশ্যই জানতে হবে। সিমিলারলি তুমি একটা প্রোগ্রাম যখন তৈরি করবা তোমার জানতে হবে যে আমি এই প্রোগ্রামটা তৈরি করার জন্য কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। আমাকে অবশ্যই জানতে হবে আমি কি সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, আমি কি জাভা ইউজ করব, আমি কি অ্যালগল ইউজ করব, আমি কি ফোরট্রান ইউজ করব, আমি কি পাইথন ইউজ করব, আমি কি বেসিক ইউজ করব, আমি কি বেসিক ইউজ করব, তারপরে আমি কি ওরাকল ইউজ করব। এরকম আমাকে প্রবলেমটা সলভ করার জন্য আমাকে এগুলো নিয়ে ভাবতে হবে। এরপরে আসি 3 নাম্বার ধাপ, প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনের ধাপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মনে করো আমি একটা বিল্ডিং তৈরি করব। আমি বিল্ডিং তৈরি করার পূর্বে আমি বিল্ডিং এর নকশা তৈরি করব। আমার ল্যান্ড যতটুকু আছে আমাকে ঠিক সেই অনুযায়ী আমাকে নকশা তৈরি করতে হবে। আমার যদি ল্যান্ড 5 কাঠা হয়, আমার যদি ডুপ্লেক্স বিল্ডিং তৈরি করতে হয়
সেক্ষেত্রে আমাকে সেইভাবেই ডিজাইন করতে হবে। সিমিলারলি আমি যে সফটওয়্যার তৈরি করব, আমি যে প্রোগ্রাম তৈরি করব, এই প্রোগ্রাম তৈরি করার পূর্বে আমাকে দেখতে হবে যে আমি কোন সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরি করছি। আমি কি বিজনেস পারপাসে প্রোগ্রাম তৈরি করছি, না আমি কি কোনো সেবামূলক কাজের জন্য আমি প্রোগ্রাম তৈরি করছি, বা আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি কোনো প্রোগ্রাম তৈরি করছি, অথবা আমি কোনো ব্যাংকিং সফটওয়্যার তৈরি করছি, অথবা আমি কোনো গেমিং সফটওয়্যার তৈরি করছি। ভিন্ন ভিন্ন পারপাসে কিন্তু প্রোগ্রামগুলো তৈরি করতে হয়। তো ভিন্ন ভিন্ন কাজের জন্য আমাকে ভিন্ন ভিন্ন ভাবে ডিজাইন করতে হয়। যেমন কেউ যদি ডুপ্লেক্স বিল্ডিং তৈরি করে তার ডিজাইন এক রকম, আবার কেউ কেউ যদি একেবারে মনে করো প্লেন ডিজাইন তৈরি করে সেটা ডিজাইনটা একরকম। অর্থাৎ ডিজাইনটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমি কিভাবে কি উদ্দেশ্যে কাজটা করব তার উপরে। তো প্রোগ্রামের ক্ষেত্রে ডিজাইনের সময় আমাদের দুইটা অংশ মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্লো চার্ট তৈরি করা। ফ্লো চার্ট তোমরা একটু পরেই বুঝতে পারবা যে প্রোগ্রামের ক্ষেত্রে ফ্লো চার্টটা আসলে কি। ফ্লো চার্টটা হচ্ছে যে একটা বিল্ডিং এর তৈরি করার পূর্বে ঠিক যেভাবে তার নকশা তৈরি করতে হয়, সিমিলারলি সফটওয়্যার তৈরি করার পূর্বে আমি যে কাজগুলো করব এই কাজগুলো সমাধানের জন্য একটা আমাকে নকশা তৈরি করতে হয়। আর এটা হচ্ছে তোমার খাতা কলমে ড্রয়িং করতে হয়। ঠিক যেভাবে ইঞ্জিনিয়ার খাতা কলমে ড্রয়িং করে ঠিক সেভাবে এখানে ড্রয়িং করতে হয়। এটা হচ্ছে তোমার প্রোগ্রাম ডিজাইন। এবং শুধুমাত্র ডিজাইন করলে হবে না, আমি ডিজাইন যখন করব তখন আমার একেবারে বেসমেন্ট থেকে শুরু করে অর্থাৎ প্রোগ্রামের স্টার্টিং থেকে শুরু করে একেবারে এন্ডিং পর্যন্ত সবগুলা ধাপ লিখে রাখতে হয়। মানে স্টেপ বাই স্টেপ সবগুলা কি আমাকে লিখে রাখতে হবে, বর্ণনা আকারে লিখে রাখতে হবে। যেমন ভাবে একটা বিল্ডিং যখন শুরু হয় আমার একেবারে মনে করো পাইলিং থেকে শুরু করে বেসমেন্ট থেকে শুরু করে সিমেন্ট বালু ইট টিট দেওয়া থেকে শুরু করে আমাকে সব প্রত্যেকটা কাজ ভাগ ভাগ করে লিখে রাখতে হয় যে আমি কোথায় কতটুকু আমি কি মানে এলিমেন্টস যোগ করেছি। সিমিলারলি আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের একটা বিবরণ লিখতে হয়। এই বিবরণকে বলা হয় অ্যালগরিদম। এটাকে বলা হচ্ছে অ্যালগরিদম, বা কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যালগরিদম। এখন তুমি অ্যালগরিদম তৈরি করলাম, করার পরে তোমাকে আরেকটা কাজ করতে হবে এই ধাপে, সেটা হচ্ছে তোমাকে সুডো কোড তৈরি করতে হবে। সুডো কোড অর্থাৎ যেটা হলো অরিজিনাল কোড নয় কিন্তু অরিজিনাল কোডের মতোই। বিষয়টা হচ্ছে এমন যে একটা বিল্ডিং তৈরি হবে 10 তলা, কিন্তু এই বিল্ডিং এর মডেলটা আমি মনে করো বিভিন্ন ধরনের শোলা জাতীয় কোন একটা এলিমেন্টস দিয়ে আমি তৈরি করলাম। তোমরা অনেক সময় অনেক ধরনের বিজ্ঞান মেলায় অনেক ধরনের প্রজেক্ট ছোটবেলায় তৈরি করছো, যেখানে ওই যে শোলা দিয়ে তোমরা কয়েকতলা বিল্ডিং অনেক সময় আমরা বিজ্ঞান মেলায় দেখি। ওই যে শোলা জাতীয় কোনো কিছু দিয়ে একটা ডামি তৈরি করা, ডামি তৈরি করে বোঝানো যে আমাদের মূল বিল্ডিংটা ঠিক এভাবে তৈরি হবে। অর্থাৎ সুডো কোডটা হচ্ছে অরিজিনাল কোড নয়, কিন্তু অরিজিনাল কোডটা ঠিক এর মধ্যে তৈরি করা হবে। এটা হচ্ছে সুডো কোড। সুডো একটা গ্রিক শব্দ যার অর্থ হলো মিথ্যা অথবা যা সত্য নয়। অর্থাৎ আমি যে ডামি বিল্ডিং তৈরি করছি এই বিল্ডিংটা আসলে মিথ্যা বিল্ডিং, আমার অরিজিনাল বিল্ডিংটা তৈরি হবে ঠিক এর মতো করে। তাহলে যার মতো করে আমার কোডিং লিখতে হবে সেটাই হলো সুডো কোড। তাহলে এই তিনটা কাজ মূলত করা হয় আমার এই ধাপে, সেটা হলো প্রোগ্রাম ডিজাইনের ধাপে। অর্থাৎ এখানে ফ্লোচার্ট ডিজাইন করতে হয়, অ্যালগরিদম লিখতে হয় এবং সুডো কোড লিখতে হয়। এখন আসি 4 নাম্বার ধাপ, প্রোগ্রাম ডেভেলপমেন্ট। প্রোগ্রাম কি? ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম উন্নয়ন। প্রোগ্রাম উন্নয়নটা হচ্ছে যে আমার এখন যেটা করতে হবে, আমি যে বিল্ডিং এর ডিজাইন করেছি কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের নকশা করেছি খাতা কলমে। এখন আমার সম্পূর্ণ বিল্ডিং তৈরি করতে হবে। আমাকে পুরা বিল্ডিং তৈরি করার জন্য আমার রড ইট বালু সিমেন্ট টিমেন্ট সব নিয়ে আমাকে এখন বিল্ডিং দাঁড় করাতে হবে। অর্থাৎ প্রোগ্রামের ক্ষেত্রে আমাকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাছাই করে নিয়ে কম্পিউটারে বসে কোডিং শুরু করতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? রেসপন্স করো। ওকে, তাহলে প্রোগ্রাম
ডেভেলপমেন্ট হচ্ছে আমাকে নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাছাই করে আমাকে কোড লিখতে হবে, আমাকে কি করতে হবে, কোডিং লিখতে হবে। তো কোডিং যখন আমি লিখব তখন আমার এই কোডিং লেখার ভিতরে অনেক সময় ভুল হতে পারে। আমি যখন কোডিং লিখবো তখন কি ভুল হতে পারে না? অবশ্যই ভুল হতে পারে। আমি প্রথমে যখন কোডিং গুলো লেখা শুরু করব তখন যদি কোনো ভুল হয় তখন এই ভুলটাকে আমাকে আবার বাছাই করতে হবে, ভুলটাকে খুঁজে বের করতে হবে এবং এই ভুলটাকে খুঁজে বের করে এটাকে আবার আমাকে রেকটিফাই করতে হবে। তো প্রোগ্রামের সাধারণত যে ভুলগুলা হয় সেই ভুলগুলোকে বলা হয় বাগ। আমি তোমাদের বলেছিলাম গত ঈদের আগের লেকচারে যে প্রোগ্রামের ভুল খুঁজে বের করার যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় প্রোগ্রাম টেস্টিং। যেমন ভাবে রান্না করার পরে রান্নার স্বাদ কেমন হলো তার জন্য আমরা অনেক সময় রান্নাকে টেস্ট করি, বিভিন্ন ঝোল আমরা টেস্ট করে দেখি যে লবণ হয়েছে কিনা বা স্বাদ কেমন হয়েছে। সিমিলারলি প্রোগ্রামটা টেস্ট করতে হয়। প্রোগ্রামটা টেস্ট করতে হয় কিভাবে? কোন একটা সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারের নাম হচ্ছে তোমার কম্পাইলার বা ইন্টারপ্রিটার বা অ্যাসেম্বলার। ওইটা হচ্ছে শুধুমাত্র অনুবাদ করে না, ওটা হলো প্রোগ্রাম টেস্টও করে যে প্রোগ্রামের ভিতরে কোনো ভুল আছে কিনা। যদি প্রোগ্রাম টেস্টিং এর সময় যদি পরীক্ষাতে আসে প্রোগ্রাম টেস্টিং কি, তখন সংজ্ঞাটা হবে এমন: প্রোগ্রামের ভুল ত্রুটি নির্ণয় করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় প্রোগ্রাম টেস্টিং। প্রোগ্রাম টেস্টিং যখন শেষ হবে এরপরে প্রোগ্রামটাকে আমাকে কাজে লাগাইতে হবে। আমি বিল্ডিং তৈরি করলাম, আমি বিল্ডিংটা টেস্ট করলাম যে না বিল্ডিং সম্পূর্ণ ওকে আছে, বিল্ডিং এর কোনো সমস্যা নাই, কোনো ফাটল নাই, কোনো ছাদে কোনো লিক নাই, কোনো পানি পড়বে না, সবকিছু ওকে আছে, ওয়াশরুম বাথরুম সবকিছু ওকে আছে। এখন আমি সেখানে দিয়ে বসবাস শুরু করব। অর্থাৎ আমি প্রোগ্রামের ভিতরে টেস্ট করে যদি কোনো ভুল পাই তাহলে ভুল সংশোধন করলাম, আর যদি ভুল না পাই আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আমি এখন প্রোগ্রামটা কি করব, আমি 5 নম্বর ধাপে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্টটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন করা, অর্থাৎ প্রোগ্রামটা আমরা এখন ইউজার লেভেলে পৌঁছে দিব কাজ করার জন্য। যখন একটা সফটওয়্যার আমাদের গুগল প্লে স্টোরে আপলোড হয় তখন মনে রাখতে হবে ওইটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ধাপ। যখন একটা সফটওয়্যার তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। আমার মনে হয় এখানে ওয়াইফাই চলে গেছে। ওকে, আমরা যেটা বলছিলাম যে আমাদের 5 নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম বাস্তবায়নটা কি? প্রোগ্রাম বাস্তবায়নটা হচ্ছে যে আমরা যে প্রোগ্রামটা তৈরি করছি এই প্রোগ্রামটা আমরা এখন ইউজার লেভেলে পৌঁছে দিব। আমরা এই প্রোগ্রামটা হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানকে বা কোন ব্যক্তিকে আমরা প্রোগ্রামটা প্রোভাইড করব। যদি সেটা হলো তোমার কোন ক্লাউডের রাখা হয়, যেমন গুগল প্লে স্টোর, এটা একটা ক্লাউড সার্ভিস। এই ক্লাউডে রাখার উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের সবাই যেন আমার এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে। আর যদি কোনো ব্যক্তি মোটামুটি একটা ভালো মানের সফটওয়্যার তৈরি করতে পারে তাহলে তার এই একটা সফটওয়্যার দিয়ে সে বাকিটা জীবন কিন্তু আর্নিং করতে পারবে। কারণ তুমি যদি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করে গুগল প্লেতে আপ করতে পারো তখন তোমার এই গুগল প্লে থেকে তোমার সফটওয়্যার যত ডাউনলোড হবে তত তোমার একটা আর্নিং চলে আসবে। এই তাহলে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে সরাসরি প্রোগ্রামটা হচ্ছে কাজে লাগানো একটা পদ্ধতি, যেটাকে আমরা বলছি প্রোগ্রাম ইউজার লেভেলে বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া এবং সেখানে সে সম্পূর্ণভাবে কাজ করবে। ওকে, 6 নাম্বারটা কি দেখো? 6 নাম্বারটা হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। অর্থাৎ আমি যে প্রোগ্রাম তৈরি করলাম এই প্রোগ্রামের আমাকে অবশ্যই প্রোগ্রামটা কোথাও কম্পিউটারের মধ্যে কোথাও আমাকে সেভ করে রাখতে হবে এবং ভবিষ্যতে এই প্রোগ্রাম নিয়ে আমাকে কাজ করার জন্য আমাকে এটা ডকুমেন্টারি আকারে সেভ করে রাখতে হবে। যেমন আমি যদি বলি যে মনে করো আমাদের যে জাতির জনক
আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণগুলা, ঐতিহাসিক ভাষণগুলা সব কিন্তু ডকুমেন্টারি আকারে রাখা আছে। তো এই ডকুমেন্টারি না থাকলে আমাদের কিন্তু বর্তমান প্রজন্ম বা আমাদের আগামী প্রজন্ম যারা আসবে এরা কিন্তু সহজেই কিন্তু বঙ্গবন্ধুর এই কাজগুলা জানতে পারবে না। সে যে দলের বা যে মতের লোক হোক না কেন, বঙ্গবন্ধু অবশ্যই তার যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিল এই ভাষণ যদি ডকুমেন্টারি আকারে রাখা না যাইতো তাহলে কিন্তু এটা একসময় মানুষ এটাকে কখনো স্মরণ করতো না, মানুষ ভুলে যেত। সিমিলারলি আমি যে একটা সফটওয়্যার ডেভেলপ করলাম, আমি যদি সফটওয়্যারটাকে ডকুমেন্টারি আকারে রাখতে না পারি তাহলে যদি আমি মারা যাই, আমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আমি মারা যাই তাহলে আমার এই সফটওয়্যারের পরবর্তীতে এই সফটওয়্যারের কোনো আর অস্তিত্ব থাকবে না। পরবর্তীতে যদি এই সফটওয়্যার নিয়ে কেউ কাজ করতে চায় তাহলে আমি ঠিক যেভাবে ডকুমেন্টারি করে রেখে গিয়েছি সেই ডকুমেন্টারির উপরে ভিত্তি করে সে পরবর্তীতে সফটওয়্যারের উপর অনেক ধরনের কাজ করতে পারবে। এই জন্য ডকুমেন্টেশন সেকশনটা অনেক ইম্পর্টেন্ট, যেখানে প্রোগ্রামটা মূলত কোন একটা ড্রাইভে সুন্দরভাবে যে প্রোগ্রাম তৈরি করছে তার স্বত্বাধিকার নিয়ে প্রোগ্রামটা সেভ করে রাখা হয় এবং এখানেও প্রোগ্রামের একটা কপিরাইট রুলস বেঁধে দেওয়া হয় যে আমার এই প্রোগ্রামটা যেন সিমিলারলি কেউ যেন তৈরি না করতে পারে বা আমার প্রোগ্রামের কোনো সামান্য পরিবর্তন করে কেউ যেন নিজের নামে চালিয়ে দিতে না পারে। এরপরে আসি নাম্বার 7, সেটা হলো মেইনটেনেন্স। তো আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম বিল্ডিং নিয়ে, মেইনটেনেন্সটা হচ্ছে কি, আমি যদি বিল্ডিং এর এক্সাম্পল দিই সেক্ষেত্রে আমি বিল্ডিং তৈরি করলাম, আমি বিল্ডিং এর বসবাস করলাম, যেটা ইমপ্লিমেন্টেশন। আমি বিল্ডিংটা সুন্দরভাবে স্মৃতিস্বরূপ ফটো উঠায় রেখে দিলাম এবং বিল্ডিংটা মেইনটেইন করতে হবে। মেইনটেইন বলতে বিল্ডিং এ যদি রং টং উঠে যায় রং সং করতে হবে, কোনো কিছু নষ্ট হয়ে গেলে লাগাইতে হবে, অথবা বিল্ডিং এর মডেল যদি চেঞ্জ করতে চাই, অর্থাৎ বিল্ডিংটা 5 বছর আগে ছিল এই মডেলে, নতুন ভাবে বিল্ডিং এর মডেলটা আমার চেঞ্জ করতে হবে, বিল্ডিংটা একটু সামান্য ভেঙে মডেল পাল্টাতে হবে। সিমিলারলি ফর এ কম্পিউটার প্রোগ্রাম আমাদের মেইনটেনেন্সটা হচ্ছে আমাদের নিয়মিত সময়ের সাথে সাথে আপডেট করতে হয়, আমাদের পরিবর্তন করতে হয়, আমাদের চেঞ্জ করতে হয়, কারণ যারা সফটওয়্যার ব্যবহার করবে তাদের ডিমান্ড ফ্লাপ করতে হয়। যেমন ফেসবুক কোম্পানি তাদের যে সফটওয়্যারের ভিতরে যে সমস্ত ফিচারগুলো যোগ করছে শুধুমাত্র যারা ইউজার, যারা আমরা ব্যবহারকারী তাদের চাহিদার কথা চিন্তা করে নিত্য নতুন ফিচার কিন্তু যোগ করছে। এই যে নিত্য নতুন ফিচার যোগ করছে বা নিত্য নতুন তারা অনেক ধরনের তোমার হচ্ছে আইকন গুলা নিয়ে আসছে বা ইমোজি গুলা নিয়ে আসছে, এই যে বিষয়গুলা, যেমন তোমরা এখন যদি দেখবা ফেসবুকের উপরে ওই যে অলিম্পিকের অলিম্পিকের একটা তোমার হচ্ছে আইকন নিয়ে চলে আসছে, যেখানে বিভিন্ন ইভেন্ট যেভাবে হয় সেভাবে তারা দেখাচ্ছে ওদের ফেসবুকের উপরে। অর্থাৎ এই যে নতুন নতুন বিষয়গুলো অ্যাড করা, অর্থাৎ সফটওয়্যারের ভিতরে কি করা, আপডেট করা, সফটওয়্যার মডিফাই করা, পরিবর্তন করা, তাহলে এই বিষয়গুলো আমাদের মেইনটেনেন্সের ধাপে চলে আসবে। তাহলে আমি যে 7টা ধাপের কথা উল্লেখ করলাম বা 7টা ধাপ আমি যে এখানে ব্যাখ্যা করলাম, আমি তোমাদের কিন্তু প্রথমে এক্সাম্পল দিয়েছিলাম একটা বুলেট কফি তৈরি করার জন্য, তাই না? সো আমি যদি এখন বুলেট কফি দিয়েও বুঝাই তোমার সহজে ক্লিয়ার বুঝতে পারবা। তোমার প্রথম সমস্যা ছিল কিভাবে একটা বুলেট কফি তৈরি করতে হয়, তারপরে তুমি এটা নিয়ে ভাবছো, চিন্তা ভাবনা করছো, চিন্তা ভাবনা করে লাস্টে তুমি সুন্দরভাবে একটা ডিজাইন করলা যে আমি খাতা কলমে একটা কাপ তৈরি করব, একটা কাপ ডিজাইন করব, তারপরে কতটুকু আমি সেখানে বুলেট কফি দিব, কি কি আইটেম দিব। 4 নাম্বার ধাপে আমি বুলেট কফি তৈরি করলাম। 5 নাম্বার ধাপে আমি বুলেট কফি আমার যে আত্মীয় আসছে তাকে আমি তার সামনে দিলাম, অর্থাৎ খাবারটা পরিবেশন করলাম, সে খাইলো, খেয়ে তোমাকে বাহবা দিল, বললো যে খুবই চমৎকার হয়েছে বুলেট কফি। 6 নাম্বার ধাপে তুমি যে এত সুন্দর একটা কফি তৈরি করলা এটা তুমি সুন্দরভাবে ডকুমেন্টারি আকারে রেখে দিলা। কিভাবে হতে পারে, হয়তোবা ছবি উঠে রেখে দিলা, অথবা তুমি কফির কিছু একটা উপকরণ তুমি হয়তোবা কোথাও সংরক্ষণ করলা, তুমি ফ্রিজে রেখে দিলা। তোমার আব্বু আম্মু যখন আসবে বাসায়, কারণ তুমি বাসায় একা ছিলা, তখন তুমি আব্বু আম্মুকে দেখাইলা যে আব্বু আম্মু বা বাবা মা আমি এটা তৈরি করছি বুলেট কফি। আর 7 নাম্বারটা হচ্ছে মেইনটেনেন্স। হয়তোবা সেই কফিটা পরবর্তীতে তুমি যেটা ফ্রিজে রাখছো, পরবর্তীতে আরেকজন গেস্ট আসলো, তুমি তার ডিমান্ড ছিল আরেক রকম, সে চাইলেও যে বুলেট কফি হবে কিন্তু এর সাথে আমি সামান্য সুগার হলেও কোনো অসুবিধা নাই,
তখন তুমি সামান্য সুগার যোগ করে তাকে আবার কফিটা পরিবেশন করলাম। অর্থাৎ প্রোগ্রামিং এর ক্ষেত্রে একই রকম। প্রোগ্রামের আমি যে ব্যাখ্যাগুলো বললাম তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং প্রোগ্রাম মেইনটেনেন্স, এই 7টা ধাপ মেনে মূলত আমাদের প্রোগ্রামের কাজগুলো করতে হবে। ওকে, আমরা এখন দেখব প্রোগ্রাম এর ভুলটা কয় প্রকার। প্রোগ্রামের ক্ষেত্রে ভুল হলো সিনট্যাক্স এরর, তারপরে লজিক্যাল এরর এবং রান টাইম এরর। তো সিনট্যাক্স এরর কি? সিনট্যাক্স এররটা হচ্ছে যে আমরা প্রোগ্রামের যে ব্যাকরণ বলতে কি বুঝি সেটাকে আমাদের জানতে হবে। যেমন তুমি যদি বলো যে একটা কমপ্লিট সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা সাধারণ ইংরেজি ব্যাকরণে আই গো টু হোম বা আই গো টু স্কুল, স্কুলের আগে কি টু বসে না হোমের আগে টু বসে না? হোমের আগে টু বসে না, আই গো হোম, আই গো টু স্কুল। এখন এই যে ব্যাকরণের যে ভুলগুলা এখানে আমি বললাম, এখানে কোথায় টু বসবে কোথায় টু বসবে না, অথবা কেউ যদি বলে আই হোম গো, এটাও যেমন সঠিক নয়। তাহলে এখানে ব্যাকরণের যে ভুলটা আছে, সিমিলারলি প্রোগ্রামিং কোডিং এর ক্ষেত্রে তোমাকে কিছু ব্যাকরণের ভুল হয়ে যায় মাঝে মাঝে। সেটা হচ্ছে আমার যেখানে লিখতে হবে প্রিন্টএফ, মনে করো আমাকে একটা কমান্ড লিখতে হবে PRINTF, প্রিন্টএফ। এখন আমি ভুলে প্রিন্টএফের জায়গায় আমি লিখলাম PRIN না লিখে আমি লিখলাম PRIMTF, প্রিন্টএফ লিখে দিলাম, শুধুমাত্র এন এর জায়গায় এম লিখে দিয়েছি, তাহলে কিন্তু ওই কোডিংটা রান করবে না। এটা হচ্ছে ব্যাকরণের ভুল। অথবা আমি মনে করো আউটপুট স্টেটমেন্টের জায়গায় আমি লিখে দিলাম ইনপুট স্টেটমেন্ট, অথবা ইনপুট স্টেটমেন্ট যেখান থেকে শুরু হবে আমি সেখানে ভুলে ইনপুট স্টেটমেন্ট না লিখে আমি প্রসেসিং এর যে স্টেটমেন্টে আছে ওটা লিখে দিলাম, তাহলে এটা হলো ব্যাকরণের ভুল। নাম্বার 2 হচ্ছে এক্সিকিউশন এরর বা তোমার নির্বাহ ভুল। এটা হচ্ছে কখন হয়, যখন তুমি এমন কোন একটা লুপ ব্যবহার করো যে লুপটা হলো অসীম। অর্থাৎ প্রোগ্রামিং এর ক্ষেত্রে তুমি একটা লুপ ইউজ করছো, যে লুপটা ভুলে তুমি ইনফাইনাইট লুপ ব্যবহার করছো। আমি তোমাদের সবগুলাই হাতে কলমে দেখাবো, আমি যখন প্রোগ্রামিং কোডিং লিখবো তখন তোমরা বুঝতে পারবা। যখন তুমি প্রোগ্রামে কোনো ইনফাইনাইট লুপ ব্যবহার করো তখন তোমাকে তোমার একটা ভুল শো করে, তার নাম হচ্ছে এক্সিকিউশন এরর বা নির্বাহ ভুল। অর্থাৎ প্রোগ্রাম কোনো আউটপুট দেখাতে পারে না, প্রোগ্রাম মনে হয় যে আজীবন চলতে আছে। আরেকটা হচ্ছে লজিক্যাল এরর মানে যুক্তির ভুল। অর্থাৎ যেখানে গ্রেটার দ্যান সাইন হবে তুমি সেখানে দিলা লেস দ্যান সাইন। অথবা বিষয়টা হচ্ছে এমন, মনে করো তুমি একটা লজিক দেখালে এমন যে যদি মার্ক বা কোনো একটা সাবজেক্টের নাম্বার 33 থেকে বেশি হয়, ইফ মার্ক গ্রেটার দ্যান 33, যদি মার্ক 33 থেকে বেশি হয় তুমি প্রিন্ট বা ফলাফল দেখাও পাস, কিন্তু তুমি পাস না দেখিয়ে তুমি লিখলা ফেল, প্রিন্ট ফেল। তো এটা হচ্ছে লজিকের ভুল। অথবা ইফ মার্ক লেস দ্যান 33, আমাকে ফলাফল দেখাইতে হবে ফেল, কিন্তু তুমি দেখাইলা ইফ মার্ক লেস দ্যান 33 আউটপুট পাস। তাহলে এটা হচ্ছে যুক্তির ভুল বা লজিকের ভুল। তাহলে আমরা মূলত প্রোগ্রামে এই 3 প্রকারের ভুল পাই, একটা হচ্ছে সিনট্যাক্স এরর, একটা হচ্ছে এক্সিকিউশন এরর। এই এক্সিকিউশন এররকে আবার বলা হয় রান টাইম এরর। তোমরা এটা মনে রাখো, এটাকে বলা হচ্ছে রান টাইম এরর বা নির্বাহ ভুল, অথবা এক্সিকিউশন এরর বা নির্বাহজনিত ভুল। আর একটা হচ্ছে লজিক্যাল এরর। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যতটুকু শিখেছি আমার মনে হয় তোমরা মোটামুটি সবগুলাই বুঝতে পারছো। এরপরও বাসায় একটু দেখো, বেশি বেশি করে পড়ো। টু মোর ইউ রিড, টু মোর ইউ লার্ন, টু মোর ইউ ফরগেট। যতই পড়িবে ততই ভুলিবে, ততই শিখিবে। এই জন্য পড়তে হবে, প্রচুর পড়তে হবে। কারণ তুমি পড়ার পরে যতটুকু ভুলে যাওয়ার পরে যতটুকু তোমার মাথার মধ্যে থাকবে ওটা তোমার জ্ঞান। এই জন্য অনেক পড়তে হবে। তো আমি আজকের মতো ক্লাস শেষ করছি।
তোমাদের আজকের টপিক থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।